এসব ঝামেলার কি দরকার বলো তো? এই তো বসে আঁকো, শুয়ে রক্তদান, এরপরে আবার দৌড়াদৌড়ি। এবার ঠাকুরপো, তোমার তো বয়স হচ্ছে, বুড়ো বয়সে শিং ভেঙে বাছুরের দলে ঢুকবে না। খোসলা মাদার মিন ভাই এসবে আমাদের প্রেসিডেন্ট জিতবে। হ্যাঁ, চুপ করো। জিতবে, প্রত্যেক বছর হেরে আসে, এবার নাকি জিতবে। হাহ! ও ঠাকুরপো, বলছি এসবের দরকার নেই, তুমি বরং কর্মকর্তা তো, প্রথমে একটা বক্তৃতা দিয়ে দাও। আচ্ছা, বক্তৃতা দিচ্ছি তো, আচ্ছা হেভি বক্তৃতা দেবো। মানে স্যার প্রথমে না স্টেজে উঠে যাবো, উঠে গিয়ে বলবো, স্যার সমস্ত অধিবাসী বৃন্দ, আজ এই অন্তর্গ্রাম যে প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তা তো চুপ, একদম চুপ। তোমার পাগলামি আমি অনেক সহ্য করেছি, আর না, এবার নিজের মুখটাকে বন্ধ করো। বলি মেয়েটা বড় হয়েছে, তার জন্য বিয়ের সম্বন্ধ দেখবে। শ্বশুর হওয়ার সময় হয়ে গেল, এখন অনেক ঢং গেল না। সামনে আবার নবান্ন উৎসব আছে। স্যার নবান্ন উৎসব তো হবেই। স্যার স্যার পোস্ট শেষ হলেই স্যার নবান্ন উৎসবে আমি হ্যাপি নাচবো, স্যার হ্যাপি নাচবো। হ্যাঁ স্যার, জানো স্যার, অর্থে তুমি জানো এই গায়ের প্রত্যেকটা মেয়ে আমাকে বলে সে আমাকে নাকি কৃষ্ণের মতো দেখতে। তুমি যদি কৃষ্ণ হও, আমি বুঝি রাধা। স্যার তুমি রাধা হতে যাবে কেন? স্যার তুমি মন্ত্রণা টন্ত্রণা সে কিছু একটা হবে। দিদি, দিদি, মন্ত্রণা করেছে। স্যার চুপ করো তো, স্যার বোঝাবো। আমাদের শোনো, আমাদের একটু লুচি তরকারি করো, মানে আমরা সেটা খেয়ে নিয়ে তাও সে প্র্যাকটিস করবো, মানে কসরত করবো। লড়াই করতে হবে হবে, সব হবে। বসকা সব নিয়ে এসছি। খোকা, সে সব নিয়ে এসছিস? আচ্ছা কি নিয়ে এসছিস? এই যে তোমার জন্য জুতো। সে জুতো এনেছিস? সে খুব ভালো করছিস। এই খোকা, সে জুতোর নিচে সে বড় বড় পুঁতি দেওয়া সেই জুতো এনেছিস? সে আরে না না, ওগুলোকে পুঁতি বলে না, পুঁতি বলে না? তাহলে সে কি বলে? ওগুলোকে স্পাইক বলে, স্পাইক। স্পাইক, স্পাইক। আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছি তোমার জন্য ওই ভালো দৌড়ানোর জামা কাপড় নিয়ে এসেছি, আর ওই দৌড়ানোর জন্য ভালো জুতো এনেছি। থ্যাংক ইউ। পড়ো। হ্যাঁ থ্যাংক ইউ। খোকা খোকা, বলছিলাম কি আমার জন্য ওই বক্সিং গ্লাভস এনেছিস? তুমি সত্যি সত্যি বক্সিং করবে নাকি? হ্যাঁ রে খোকা, আমার আমার অনেক দিনের ইচ্ছে, আমি বক্সিং রিংয়ে দাঁড়াবো। এই সুন্দর সুঠাম শরীরটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার জন্য আমি বক্সিং গ্লাভ এনেছি। হ্যাঁ, শোনো না, বলছি তোমরা একটু বসো, আমি একটু ঘরে যাই। হ্যাঁ, এই বোধা। আপনি কোথায় গেছিলেন? কলকাতা। কলকাতায় কি করতে গেছিলি রে? অনেক রকম কাজ তো থাকে মা, বোঝোই তো। আমি বুঝতে পারছি না খোকা, তোর শ্বশুর মশাই লুঙ্গি আর বাবু গেঞ্জি পরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে বনবন করে, আর তুই শহরে কাজ করতে যাচ্ছিস, ব্যাপারটা কি? তোর শ্বশুর মশাই বলছেন তুই আসলে কে, আর আমরা তোকে জিজ্ঞেস করছি, তুই কোনো উত্তর দিচ্ছিস না। সব হবে মা, পরে কথা বলছি। হ্যাঁ, ও মা, 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 এই এই জিন্সের প্যান্ট আর কুর্তা রাখলাম, একটু সময় করে কেচে দিও। আপনার মা এখন আপনাকে আমার হাতে তুলে দিয়েছে, তাই এখন তো কি তাই বলে কি আপনাকে মামলা রাখবো নাকি? আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন? তাহলে আমি যা বলবো আপনাকে সেটা শুনতে হবে। শুনছি তো। আপনি কোথায় গিয়েছিলেন? কাজে। কি কাজ? কেন, ওই বেয়ারাগিরির কাজ? না, আপনি বেয়ারাগিরি করেন, অনেক লোক ঠকানো হয়েছে। আচ্ছা আপনি বলুন তো, আপনি কোন মঞ্চে আমার ড্যাডিকে এখানে সম্মান করে রেখেছেন? মন্ত্র? আমি কোনো মন্ত্র তো জানি না, বিশ্বাস করুন। আমাদের যে কোম্পানি সেটা একটা মস্ত বড় কোম্পানি, তার যে মূল শাখা সেটা বিদেশে আছে, সেখান থেকেই তো সব বড় বড় অর্ডার আসছে, যেটা আপনার ড্যাডি পাবেন। আসলে আপনার ড্যাডি খুব লোভী মানুষ। কি? আমার ড্যাডি লোভী মানুষ? আপনার ড্যাডি প্রচুর লোভী মানুষ, টাকাটা খুব ভালো বোঝে।
হ্যাঁ ব্যবসায়ী মানুষ তো একেবারে বেনিয়া। এই আপনি ঠিক করে কথা বলবেন, হ্যাঁ? কৌশল মুখার্জি দেখুন না, আমার ড্যাডিকে উনি পেনিয়া বলছে। আচ্ছা ঠিক আছে দেখো খোকা এসব কি বলছিস তুই না বল? না মা আমি তো আচ্ছা খোকা সবসময় সে সত্যি কথা বলতে, মানে যে পায়ের ডিফেক্ট আছে তাকে সে বলতে, যে সে চোখে দেখে না তাকেও সে বলতে নি। আচ্ছা তুই ওনাকে লোভী বলছিস? পরেশ কাকা, তুমি আমার ড্যাডিকে লোভী বলছো? এই যে আপনি সব কিছু না আপনার না জন্য হয়েছে। আমাকে এর মধ্যে টানবেন না। না সে বোমা আমাকেও এর মধ্যে টানবে। আহা, আমি খুব ক্লান্ত। মা বলছি আমাকে দুটো খেতে দাও না। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি বাবা এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, আপনি শুধু গেলুন। আমার ড্যাডি মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, কি যে করছে কে জানে। তোর আমার ভালো লাগে না, কি আমার কোনো কথাই শোনে না এখানে। And খোকা বাবু, আপনি আমার সাথে আসুন। আসুন বলছি, আসুন। কোথায় যাবো? আরে আসুন আমার সাথে। কিন্তু কি হলো নাকি? আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হ্যাঁ এই, শুনবেন তো? আরে দরজা বন্ধ করে দিয়েছি। ওটা দেখো সে দরজা বন্ধ হয়েছে তো কি হয়েছে? তুমি তো আমাকে নিয়ে দরজা বন্ধ করো না। এই, তো তোমাকে নিয়ে দরজা বন্ধ করবো কেন? হ্যাঁ? একটু ভাব ভালোবাসা করার জন্য। এই তুমি যদি যুবক হও, আমি তো যুবতী বলো। আমার কতদিনের আশা আমাদের একটা সন্তান মানে বেবি হবে। চুপ! কোনো বেবি টেবি হবে না। যাও কিন্তু যাও। বাজে বলছো। তুমি যেন কেমন, আমি দেখি ওখানে কি হচ্ছে, আমি শুনবো। কি হচ্ছে? এটা কি? আগে এটা এটা কার্ড। এই কার্ডটাকে ভিজিটিং কার্ড বলে। আর এই কার্ডে যে ভদ্রলোকের নাম লেখা আছে সেই ভদ্রলোকটি আমেরিকায় থাকে। হ্যাঁ তো কি হয়েছে? যে যেখানে বাড়ি বানিয়েছে সে সেখানে থাকে। হ্যাঁ তো যার বাড়ি আমেরিকায় তার কার্ড আপনার পকেটে কি করছে? আগে ওই আমি তো অফিসে ছিলাম, অফিসের কাজকর্ম করছিলাম, ওই টেবিল পোশাক করতে করতে বোধহয় পকেটে চলে এসেছে। তো অফিসে তো অনেক কার্ডই থাকে, এই কার্ডটা আপনার পকেটে আপনি রেখেছেন কেন খোকা বাবু? না মানে মানে আসলে ওই কার্ডটাতে মিস্টার গ্রিফিথের নাম লেখা আছে। দেখুন আপনি এভাবে এভাবে কাজে আসবেন না। আপনি আপনি সরে যান। আমার আমার শরীরটা কেমন হচ্ছে, আমার কেমন কষ্ট হচ্ছে। তো আপনার ঠিক কোথায় কষ্ট হচ্ছে খোকা বাবু? হ্যাঁ আমার শরীরটা কেমন জন্মন 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 করছে। সে খোকা বলছে ওর নাকি সে জন্মন জন্মন করছে। জন্মন করছে। ওরা খোকাই জন্ম নেই, জন্ম করছে। তা আপনার আর ঠিক কি কি হচ্ছে খোকা বাবু? না মানে Coca Babu.